ফুটবল বলেন, ক্রিকেট বলেন, আর যেই খেলাই বলেন না কেন, সবারই একটা প্রিয় দল, প্রিয় ব্যক্তিত্ব থাকে। থাকতেই পারে, এটা স্বাভাবিক। কারণ একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না। তাই বলে প্রতিপক্ষ কিংবা প্রতিপক্ষ দলকে গালি দেওয়া, হেয় প্রতিপন্ন করা, ছোট করা, এগুলো একান্তই ছোট মন মানসিকতার প্রমাণ বহন করে। আমি ব্যক্তিগতভাবে সবসময় আর্জেন্টিনার সাপোর্ট করি। তাই বলে আমি প্রতিপক্ষ দল ব্রাজিল, ফ্রান্স কিংবা জার্মানি কিংবা অন্যান্য আর অনেক দল আছে, এগুলোকে ছোট করব, হেয় প্রতিপন্ন করব কিংবা কটাক্ষ করব, এর কোনো কারণ নেই। খেলায় কখনো দুইটা দল একসাথে বিজয়ী হতে পারে না, একটা দল হারবেই, এটাই তো স্বাভাবিক। ব্রাজিল হেরে গেছে, এতে আর্জেন্টাইন ফ্যানদের বিভিন্ন ধরনের নেতিবাচক পোস্ট এর শেষ নেই। কিন্তু আমার কাছে কেন জানি একটু খারাপ লেগেছে। এর কারণ হচ্ছে নেইমারের এটাই শেষ বিশ্বকাপ, তার বিদায় এটা আরো একটু দেরিতে হলেও পারতো। সবচাইতে বেশি খারাপ লেগেছে ম্যাচ শেষে তার কান্নাটা। এই বিশ্বকাপটা হয়তো আর্জেন্টাইন কিংবদন্তি মেসির জীবনেও শেষ বিশ্বকাপ। সামনে অনেকটা পথ পাড়ি দিতে হবে, হয়তো মেসিকেও এরকম একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে। তাই প্রতিপক্ষ দলের বিপদে কটাক্ষ করার, তিরস্ক করার, হ্যাঁ প্রতিপন্ন করার কোনো কারণ তো নেই। আর আমার মনে হয় এই বিষয়টা শুধুমাত্র বাংলাদেশেই বেশি হয়। আজকে আবার শুনলাম বাংলাদেশের কুষ্টিয়া একজন ব্রাজিলের হেরে যাওয়ার কারণে আত্মহত্যা করে মারা গেছে। এগুলো আসলে নিছক পাগলামি ছাড়া কিছুই না। তাই আমরা অন্য দলের সমালোচনা বাদ দিয়ে নিজের দলকে ভালোবাসি, নিজের দল সাপোর্ট করি। আর ব্রাজিলের জন্য 2030 সালের জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।